ভিটামিন ডি শূন্যতায় ভুগছেন নারীরা, হতে পারে যেসব ক্ষতি। আমাদের দেশে সূর্যের আলোর কমতি একেবারেই নেই। সূর্য উঠলেই রোদ ঝলমলে দিনের শুরু। কিন্তু তা সত্ত্বেও এই দেশের বাসিন্দাদের মধ্যে ভিটামিন ডি এর অভাব সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, বিশেষ করে নারীদের মধ্যে। বেশ কিছু গবেষণায় উঠে এসেছে, দেশের প্রায় ৮০-৯০% নারীর শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে। এর সবচেয়ে বড় কারণ হল নারীরা কম রোদে বের হয়, সেই সঙ্গে ভিটামিন ডি সমৃদ্ধ খাবারও কম খাওয়া হয়। শরীরে কতটা ভিটামিন ডি দরকার? যখন শরীরে ভিটামিন ডি এর স্তর ২০ mg/ml থেকে কম হয়ে যায়, তখন শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা যায়। ১২ mg/ml এর নিচের স্তরে থাকলে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করা উচিত। অপরদিকে ৩০ mg/ml এর বেশি থাকাও ভালো নয়। হাড়ে ও পেশিতে ব্যথা, পিঠ, কোমর, নিতম্ব, পা বা পাঁজরে গভীর ব্যথা ভিটামিন ডি এর অভাবে হতে পারে। এর অভাব হাড়কে দুর্বল ও নরম করে তুলতে পারে, যাকে অস্টিওম্যালেসিয়া বলা হয়। মেনোপজের পরে নারীদের হাড় ভাঙার ঝুঁকি বেশি থাকে। এই ব্যথা প্রায়শই বার্ধক্যের কারণে হয়, তবে আসল কারণ হল ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব। মেজাজের পরিবর্তন ও ঘুমের সমস্যা। ভিটামিন ডি মস্তিষ্কে সুখের হরমোন সেরোটোনিনকে ভারসাম্যপূর্ণ করে। এর অভাব বিরক্তি, বিষণ্ণতা, উদ্বেগ ও মনোযোগ কেন্দ্রীভূত করতে অসুবিধার কারণ হতে পারে। অনিদ্রা এবং ঘন ঘন ঘুমের ব্যাঘাতও সাধারণ। সূর্যালোকের অভাব, রাতের শিফটে কাজ ও দূষণ এই সমস্যাটিকে আরও বাড়িয়ে তুলতে পারে। শরীর দুর্বল করে দেয়। ঘন ঘন সর্দি, কাশি অথবা ফ্লু ও অসুস্থতা থেকে দেরি করে সুস্থ হয়ে ওঠা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার লক্ষণ। কোথাও কেটে গেলে তা সহজে সারতে চায় না। ভিটামিন ডি এর অভাবে ভোগা নারীদের সন্তানদেরও হার্ট সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। অন্যান্য লক্ষণ: অতিরিক্ত চুল পড়া, ওজন বৃদ্ধি, অতিরিক্ত ঘাম বা রক্তচাপ বৃদ্ধি, দাঁতে গর্ত বা মাড়ি থেকে রক্তপাত, হাত ও পা কাঁপা, ত্বক হলদেটে হওয়া অথবা খিদে না পাওয়া। এসব লক্ষণ শরীরে ভিটামিন ডি এর ঘাটতির দিকে ইঙ্গিত করে। কি করা উচিত? প্রথমে ভিটামিন ডি এর মাত্রা নির্ধারণের জন্য রক্ত পরীক্ষা করুন। চিকিৎসকের নির্দেশ অনুসারে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করুন। প্রতিদিন দুপুরের রোদে ১০ থেকে ৩০ মিনিট হাত ও মুখ খোলা রেখে বসে থাকুন। এছাড়া খাদ্যতালিকায় ডিম, মাছ, ফোর্টিফাইড দুধ, দই ও পনির অন্তর্ভুক্ত করুন। সূত্র: আজতক বাংলা। নিয়মিত এরকম ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।